আজ পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এই গানটি না শুনলে আমাদের ঈদ উল ফিতর যেন পরিপূর্ণ হয় না। 30 বা 29 রোজা শেষে এই গানটি আমাদের ঈদের অনুভূতি জাগ্রত সৃষ্টি করে। কিন্তু আপনি কি জানেন যে এই গানটি সৃষ্টি হওয়ার কথা ছিল না? আজকে আমরা জানবো এই গানের সৃষ্টির কথা। এই গানের সৃষ্টির পেছনে কার বা কাদের ভূমিকা রয়েছে, কাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আজকে আমরা এই গানটি পেয়েছি, সেই গানটির সৃষ্টির পিছনের গল্পটি জেনে আসবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আশা করছি সবাই ভালো আছেন। অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটির গীতিকার ও সুরকার হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং এই গানটির প্রথম গায়ক হচ্ছেন সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। আমার সামনে একটি বই রয়েছে, এটি হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদের একটি আত্মজীবনীমূলক বই। এই বইটির নাম হচ্ছে দিনলিপি ও আমার শিল্পী জীবনের কথা। এই বইটিতে আব্বাস উদ্দিন আহমেদ অমন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটি কিভাবে সৃষ্টি হয়েছিল, এই গানটি সৃষ্টির পিছনের গল্পটা কি ছিল, এবং এই গানটি যে হওয়ার কথা ছিল না, কিভাবে এই গানটি প্রকাশিত হলো বা প্রকাশ পেল, এই গল্পটি আলোচনা করেছেন আত্মজীবনীমূলক এই বইটিতে। আজকে আমরা সেই গল্পটি পড়ে আসব। আব্বাস উদ্দিন আহমদ দিনলিপি ও আমার শিল্পী জীবনীর কথা বইটির 133 নম্বর পৃষ্ঠায় ইসলামিক গান আমি ও কাজীদা এই অংশে লিখেছেন, একদিন কাজীদাকে বললাম, কাজীদা একটা কথা মনে হয়, এই যে পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল, এরা উর্দু কাওয়ালি গায়, এদের গানও শুনে অসম্ভব বিক্রি হয়, এই ধরনের বাংলা ইসলামী গান দিলে হয় না? কথাটা তার মনে লাগলো। তিনি বললেন, আব্বাস তুমি ভগবতী বাবুকে বলে তার মত নাও, আমি ঠিক করে বলতে পারবো না। আমি ভগবতী ভট্টাচার্য অর্থাৎ গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জকে বললাম। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, না না না, ওইসব গান চলবে না, ও হতে পারে না। মনের দুঃখ মনেই চেপে গেলাম। এর প্রায় 6 মাস পর একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল। আমি অফিস থেকে গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ঘরে গিয়েছি। গিয়ে দেখি ভগবতী বাবু বেশ রসালো গল্প করছেন। আমি নমস্কার দিতেই বললেন, বসুন বসুন। আমি ভাবলাম এই তো সুযোগ। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। সেই যে বলেছিলাম ইসলামী গান দেওয়ার কথা, আচ্ছা একটা এক্সপেরিমেন্টই করুন না, যদি বিক্রি না হয় আর নেবেন না, ক্ষতি কি? তিনি হেসে বললেন, নেহাতি নাছোড় বান্দা আপনি, আচ্ছা আচ্ছা করা যাবে। শুনলাম পাশের ঘরে কাজীদা আছেন। আমি কাজীদাকে বললাম যে ভগবতী বাবু রাজি হয়েছেন। তখন সেখানে ইন্দুবালা কাজীদার কাছে গান শিখছিলেন। কাজীদা বলে উঠলেন, ইন্দু তুমি বাড়ি যাও, আব্বাসের সঙ্গে কাজ আছে। ইন্দুবালা চলে গেলেন। এক ঠোঙা পান আর চা আনতে বললাম দশরথকে। এরপর দরজা বন্ধ করে আধ ঘন্টার মধ্যে লিখে ফেললেন, অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। তখনই সুর সংযোগ করে শিখিয়ে দিলেন। পরের দিন একই সময় আরেকটি গান রেকর্ড করা হলো। গান দুখানা লেখার ঠিক 4 দিন পরেই রেকর্ড করা হলো। কাজীদার আর ধৈর্য মানছিল না, তার চোখে মুখে কি আনন্দ খেলে যাচ্ছিল। এই হলো আমার প্রথম ইসলামী রেকর্ড। 2 মাস পর ঈদ উল ফিতর, শুনলাম গান দুখানা তখন বাজারে বের হবে। অর্থাৎ এইটুকু গল্প থেকে আমরা জানতে পারলাম যে তখন ইসলামী গানে কোনো প্রচলন হয়নি। আব্বাস উদ্দিন আহমদ প্রথম এইটার ইনিশিয়েটিভ নেন এবং তিনি কাজী নজরুল ইসলামকে ম্যানেজ করেন, এবং গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী ভট্টাচার্যকে ম্যানেজ করেন। ম্যানেজ করে উনি প্রথম ইসলামিক গানের যে ইনিশিয়েটিভ নিয়েছেন, এটাই আমরা এই গল্পটুকুতে জানলাম। এখন আমরা দেখব আব্বাস উদ্দিন আহমদ পরের কথাগুলো কি বলেছেন। আব্বাস উদ্দিন আহমেদ লিখেছেন, ঈদের বন্ধে বাড়ি গেলাম, বন্ধের সঙ্গে আরও 20-25 দিন ছুটি নিয়েছিলাম। কলকাতা ফিরে এসে ট্রামে চড়ে অফিস যাচ্ছি। ট্রামে একটি যুবক আমার পাশে গুনগুন করে গাইছে, অমন রমজানের ওই রোজার শেষে। আমি একটু অবাক হলাম, এই গান কি করে শুনলো? অফিস ছুটির পরে ঘরের মাঠে বেড়াতে গিয়েছি। মাঠে বসে একদল ছেলের মাঝে একটি ছেলে গেয়ে উঠল, অমন রমজানের ওই রোজার শেষে। তখন মনে হলো এই গান তো ঈদের সময় বাজারে বের হওয়ার কথা। বিভূতিদার দোকানে গেলাম, আমাকে দেখি তিনি একদম জড়িয়ে ধরলেন, সন্দেশ রসগোল্লা চা এনে বললেন, খাও।
আমার গান দুটো এবং আর্ট পেপারে ছাপানো আমার বিরাট ছবির একটা বান্ডেল সামনে রেখে বললেন, বন্ধু বান্ধবের কাছে বিলি করে দিও। আমি 70-80 হাজার ছাপিয়েছি, ঈদের দিন এসব বিতরণ করেছি, আর এই দেখো 2000 রেকর্ড এনেছি তোমার। আনন্দে খুশিতে মন ভরে উঠল। ছুটলাম কাজীদার বাড়ি, শুনলাম তিনি রিহার্সেল রুমে গেছেন। গেলাম সেখানে, দেখি দাবা খেলায় তিনি মত্ত। দাবা খেলতে বসলে দুনিয়া ভুলে যান তিনি। আমার গলার স্বর শুনে একদম লাফিয়ে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আব্বাস, তোমার গান কি যে! আর বলতে দিলাম না, পা ছুঁয়ে তার কদম বুচি করলাম। ভগবতী বাবুকে বললাম, তাহলে এক্সপেরিমেন্টের ধূপে টিকে গেছি, কেমন? তিনি বললেন, এবার তাহলে আরো কখনো এই ধরনের গান। খোদাকে দিলাম কোটি ধন্যবাদ। এভাবেই ওমর রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ এই গানটি সৃষ্টি হয়েছে। এই গানটি সৃষ্টির পিছনের গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং এই গানটি যদি এইভাবে সৃষ্টি না হতো, অর্থাৎ আব্বাস উদ্দিন আহমদ, যিনি এই গানটির প্রথম গায়ক, তিনি যদি এই গানটির সৃষ্টির ইনিশিয়েটিভ না নিতেন, তাহলে আজকে আমরা এই গানটি পেতাম না, এবং ঈদের যে আমাদের পরিপূর্ণতা এনে দেয় এই গানটি, সেই পরিপূর্ণতা অনেকটাই অপরিপূর্ণ রয়ে যেত। এই ছিল ওমর রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ গানটি সৃষ্টির পেছনের গল্প। ওমর রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ গানটির গীতিকার এবং সুরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, গানটির প্রথম গায়ক আব্বাস উদ্দিন আহমদ, এবং এই গানটির সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী ভট্টাচার্য। ওনাদের তিনজনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চমৎকার গানটি উপহার দেওয়ার জন্য। গানটির সৃষ্টির পেছনের গল্প আপনার কেমন লাগলো জানাবেন। আপনার ঈদ অনেক আনন্দময় হোক, আপনার সামনের বা আগামী জীবন অনেক সমৃদ্ধ এবং সুখী হোক, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।